হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো আমলকির আচার। আমলকির গুণের কথা বলে শেষ করা যাবে না। আমলকি খেতে এতটা টেস্টি না, সেজন্য সবাই মনে করে আমলকির আচার বানালে হয়তো ভালো হবে না, কিন্তু প্রেক্ষাপট একদম উল্টো। আমলকির আচার খেতে এতটাই টেস্টি, এতটাই অসাধারণ যে একবার বানালে কিন্তু বারবার এভাবে আচার বানিয়ে খাবে সবাই। আর আমি খুব সহজভাবে আমলকির আচারটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করবে। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারো। তাহলে চলো কিভাবে আমলকির আচার বানাবো সেটা তোমাদের দেখাই। এখানে আমি আধা কেজি আমলকি নিয়েছি। আর আমলকিগুলো খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমলকিগুলো হলো দেশি আমলকি, হাইব্রিডের না, এই জন্য এগুলো সাইজগুলো ছোট ছোট। আর দেশি আমলকিটাই খুবই ভালো। তো এখানে একটা আমি পাতিলা বসিয়ে দিয়েছি, পাতিলার অর্ধেকটা পানি দিয়েছি, আর উপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম। আর হলো আমলকিগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমলকিগুলোকে ভাপিয়ে নিব। আর ঢাকনাটাতে যে একটা ছিদ্র আছে সেটা একটা লং দিয়ে আটকিয়ে দিব। আর এটা ভাপাতে দিয়ে আমি একটা আচারের মশলা বানিয়ে নিব। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ধনে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিব। একটু মচমচে করে ভেজে নিতে হবে, যেন এটা একটু গুঁড়ো করতে সুবিধা হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজতে ভাজতে এখানে আমি 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকেও মুচমুচে করে ভেজে নিব এটার সাথে। বন্ধুরা, তোমরা এই উপকরণগুলো কম বেশি করে নিতে পারো। আধা কেজি আমলকির জন্য এটুকু মশলাই যথেষ্ট। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। আর যে আমলকিটা ভাপাতে দিয়েছিলাম, দেখো বন্ধুরা, ফিরে আসলাম, এসে দেখাচ্ছি আমলকিগুলো খুব ভালো মতো ভাপানো হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। আর আমলকিগুলো আমি আস্তে আস্তে একটু ছাড়িয়ে নিব। দেখো এই আমলকিগুলো একদম ফেটে গেছে চারপাশ থেকে, তো এই যে ফাটা অংশগুলো এগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিব আর এক পিস পিস করে নিব। আর ভিতরে যে বীজটা আছে এটা ফেলে দিব। তো এখনও গরম আছে, এরকম কুসুম কুসুম গরম থাকতে আমি এগুলোকে সব ছাড়িয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো আমলকি থেকে বীজগুলো ছাড়িয়ে নিব, নিয়ে বীজটা ফেলে দিব। আর হলো আমলকিগুলো এরকম পিস পিস করে নিব। সবগুলো করে নিয়েছি, দেখো এভাবে রেডি করে নিয়েছি। আর এই বীজগুলো দেখো কতগুলো বীজ হয়েছে, এগুলোকে ফেলে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি 2টা বড় সাইজের রসুনের কোষ খুলে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে ভেজে নিব। রসুনটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এখানে যে আমলকিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেই ভাপানো আমলকিগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছু সময় এটাকে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখেই ভাজবো। ভাজতে ভাজতে এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, হাফ চামচ লবণ দিলাম। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে আবার এগুলোকে ভেজে নিব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভাজবো। ভাজতে ভাজতে এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনি দিয়ে আচারটা করছি, তোমরা চাইলে এখানে গুড় দিয়েও করতে পারো। এরপর চিনিটা দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিব। তো চিনিটা নাড়তে নাড়তে এখানে আমি 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দেওয়ার পর দেখো চিনিটা একদম ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এখানে গলে আসছে। এটা নাড়তে নাড়তে এটাকে কিছু সময় নাড়বো, নাড়া বন্ধ করা যাবে না, এবং এটাকে রান্না করব।
আর এখানে আমি যে আচারের মশলাটা করে নিয়েছিলাম সেখান থেকে 2 চামচ আচারের মশলা দিয়ে দিলাম। বাকি আচারের মশলাটা আমি শেষে ব্যবহার করব। এরপর এটা নেড়েচেড়ে নিয়ে কিছু সময় এরপর এখানে আমি 1/3 চামচ বিট লবণ দিয়ে দিলাম। আচারে বিট লবণ দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে। প্রিয় বন্ধুরা, আমার এই আচারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানাও রেসিপিটি তোমার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না। আজকে যেভাবে সাপোর্ট করছো সব সময় এভাবে পাশে থেকো। এটা টেস্ট করে দেখলাম ঝালটা একটু কম হয়েছে, তো বন্ধুরা আমি এখানে আরও 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর হলো টক ফ্লেভারটা একটু কম আছে, সেই জন্য আমি এখানে আরও 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। এবং বাকি যে মশলাটা ছিল আচারে সেটাও দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে এটাকে আর কিছুক্ষণ রান্না করে নিব, তাহলেই কিন্তু আচারটা রেডি হয়ে যাবে। আমি খুব সহজভাবে আচারটা দেখিয়েছি। আর এভাবে আচার বানিয়ে রাখলে 1 বছর আচারটা কিছু হবে না, যেহেতু ভিনেগার ব্যবহার করেছি, একদম নষ্ট হবে না। আর এটা বানিয়ে নিয়ে 2-3 দিন একটু রোদ্রে দিয়ে বয়ামে পুড়িয়ে রাখলে সারা বছর ভালো থাকবে। সারা বছর তোমরা কিন্তু ভিটামিন সি খেতে পারবে। তো এটা একটা প্লেটে সার্ভ করে দিলাম। দেখো বন্ধুরা আচারটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, খুবই টেস্টি হয়েছে। একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে সাপোর্ট করবে। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।